আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ বাংলাদেশের টপ অফ দি নিউজ। বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষেধ করে প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষেধ করে আজ প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার 12ই মে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষেধ করে এরই মধ্যে প্রজ্ঞাপন হয়ে গেছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। এর আগে শনিবার 10ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষেধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি আরো জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি চিন্তা করতে পারেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। ৭১-এর পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সরকারের সময়ও বাংলাদেশে অনেক রাজনৈতিক দলকে নিষেধ করা হয়েছিল। এই আওয়ামী লীগ সরকারে নিষেধ করে দিয়েছিলেন। পরবর্তীতে গত 15-16 বছরের ফেসিস্ট আওয়ামী লীগ সরকারও ঠিক একই রাস্তায় হেঁটেছিলেন, অনেক রাজনৈতিক দলকে নিষেধ করে দিয়েছিলেন এবং এমনকি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপির সকল কার্যক্রম অফিসিয়ালভাবে নিষেধ না করলেও তাদেরকে কোনো অ্যাক্টিভিটিস করতে দেওয়া হয়নি। এই ছিল আওয়ামী লীগের গত 15-16 বছরের ফেসিস্ট শাসন আমলের অবস্থা। সেই আওয়ামী লীগই আজ নিষিদ্ধের আওতায় পড়লেন এবং তারা যে গণহত্যা করেছেন, যে ফেসিস্ট সরকার, সেই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষেধ করা হলো। এই ছিল আজকের টপ অফ দা বাংলাদেশ। পরবর্তীতে আরো কোনো নিউজ আপডেট পেলে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব। এই বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। খুদা হাফেজ।